এখনো মসজিদে টাইম আছে, তা দাদি কি করছে দেখি তো। দেখছি দাদি নামাজের নিয়ত বেঁধেছে। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ও আঙুল বাড়ি দেখি দিলে মাল ওই দিকে আছে। আমি বললাম হ্যাঁ গো দাদি এটা কি নামাজ? বলে তোরা দুদিনকার মৌলবি, তোরা কি জানিল? আমরা বাপ দাদর কাল থেকে এরকম পড়ছি। কেউ কেউ আবার নামাজের নিয়ত বেঁধে একদম রান্নাঘরের সামনে নিয়ত বেঁধেছে। বিড়াল ঢুকছে, সূরা ফাতিহা পড়তে বলে বিল। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ সূরা ফাতিহায় বিল কোথা থেকে এলো? বলে ওদিকে খালি ছেড়ে দে, কবরে আসুক বুঝতে পারবে। ওই জন্য নামাজটাকে নামাজের শুনেলেন, ফাইন্নাহু ইয়ারা। তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে, তোমরা আল্লাহর উপাসনা এমন ভাবে করবে, এমন ভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এইভাবে তোমরা কি করবে? নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি কেমন? আমরা পাইকারি নামাজ। একজন কোনোদিন নামাজ পড়ে না, সে দেখলে জলসার স্টেজে এসার নামাজ হচ্ছে, ফেরে পড়ে গেছি কি করব, দেখে দেখে চালিয়ে দেবো। ইমামের সঙ্গে 4 রাকাত দেখে দেখে চালিয়েছে, তারপর লোকরা সুন্নত পড়ছে, বেদের পড়ছে। এই চিন্তা করলে আল্লাহ এগুলো কি চালাচ্ছে, যা হবে হবে আমু চালিয়ে যাই। একবারে নিয়ত বেঁধে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ আর কাটে 32.5। বললে মানটা নো এন্ট্রি মাল, ফজর থেকে খুঁজে পাবি না, ও ফেরে পড়ে চালাচ্ছে। এরকমও নামাজি আছে। আর নামাজ আল্লাহ আমাদের দেশে কি বুঝলেন, যে যত স্পিডে পড়তে পারবে হাফেজ সাহেব, সে তত ভালো হাফেজ, তাই না? তারাবি যে যত স্পিডে পড়তে পারবে। আল্লাহ বলে ফুটিয়ে দিলে বে দারুণ, একদম রাজধানী এক্সপ্রেস। কোথা থেকে মারাত্মক। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমরা খুঁজে পাই নাই কোথায় পড়ছে। বড় কষ্ট হয়। কোরআনকে জিজ্ঞেস করুন। আমি 12টা বৎসর বোম্বেতে তারাবি শুনিয়েছি আমার জীবনে। 9টায় শুরু করতাম, 12:30টায় শেষ হতো, কোনোদিন 1টা বেজে যেত, 1 পারা পড়তাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন? পরে সূরা ফাতিহা পড়লাম। সবথেকে বড় জিনিস আমাদের হাফেজ সাহেব দিকে আমরা বলে দিই না, যখনই রুকু করলাম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবার হলে সুবহান সুবহান যা হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? হৃদয়কে জিজ্ঞেস করুন আপনারা, মুখে কথা নয়। আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন কবার তাসবিহ পড়তে পারেন আপনি। আর আমার আল্লাহ কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার বিশ্ব নবী বলো কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক চরিত্র শুনে নাও। তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পাইকারি নামাজ জানেন, বাজারে দেবগ্রাম বাজারে দোকান আছে, মসজিদের নামাজ দাঁড়িয়ে গেছে, এই তাড়াতাড়ি শাটারটা নামিয়ে ছুটে গিয়ে আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। কেমন নামাজ হবে বলুন? অনেকজন দেখবেন। শুনেলেন নামাজে কিরকম ভাবে খালাল পায়দা হয় শুনেলেন? জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছেন, আপনি গোসল করলেন, স্ত্রী বলল খানা খেয়ে লাগো, আপনি বললেন না না ফিরে এসে খাবো, এখন খাবো না, একবারই নামাজ পড়ে অনেকজন খায় না ভোগ লেগেছে, আপনি বললেন না আমি ফিরে এসে খাবো। নিয়ত বেঁধেছেন, 1 রাকাত হয়ে গেছে, 2য় রাকাতে উঠে মনে হচ্ছে শালা খেয়ে নিলি ভালো হতো, বেশ ভোগ লেগে গেল। অনেক সময় মনে হয় না ওই জন্যে হাজত পুরো করে নাও, যত কিছু বাকি থাকবে। ভোগ লাগলে 2টি খেয়ে নাও, পায়খানা প্রস্রাব লাগলে সেরে নাও, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়িয়ে যাও ফাইন্নাহু ইয়ারা। তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই ডাকছে। এইভাবে আমার মায়েরা আমার ভাইয়েরা নামাজ আদায় করুন। আর নিয়ত করলেন আজ থেকে কেউ নামাজ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের দিকে বলে যাই, আমার যুবক যুবতী ভাইয়ের দিকে বলে যাচ্ছি, আজ থেকে নামাজের নিয়ত করে নাও। তোমাদের সৌন্দর্যদায় আল্লাহ বরকত দেবে, তোমাদের ইলমে আল্লাহ বরকত দেবে, তোমাদের জ্ঞানে আল্লাহ বরকত দেবে। আর আমি যুবক দিকে বলে যাই, ক্যারাম বোর্ড খেলবেন না, ফ্রি ফায়ার খেলবেন না, আপনি কোনো রকমের পাপ কাজ করবেন না। আমার ভাইয়েরা আঙ্গুলের খেলাগুলো, ফ্রি ফায়ারটা কি লাগে? হাত লাগে না আঙ্গুল লাগে? আঙ্গুলের খেলা হারাম, ক্যারাম খেলা হারাম, খেলতে পাবেন না।
তাস খেলা হারাম, খেলতে পাবেন না। জুয়ো খেলা হারাম, খেলতে পাবেন না। আমাদের দেশের লোক মনে করে জুয়ো খেলে, সুদ খেয়ে, লটারি কেটে আমরা বড় লোক হবো, ভাবে না? একজনের 1 লাখ পড়েছে লটারিতে, সে মনে মনে করলে মৌলবীদের কথা শুনেবে, দেখ 1 লাখ টাকা পড়ে গেল।